তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না, তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। এ কথাটা আজকে নতুন নয়, দীর্ঘ প্রাচীনকাল থেকে এই কথাটা চলে আসছে। আমরা হয়তো আচার্য চাণক্যকে সবাই চিনি, সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন যে এই তিনটি জিনিস আপনি কখনো লজ্জা করবেন না। বাস্তবটা কি জানেন? আমরা অন্য যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করে এই তিনটি জিনিস যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই, লজ্জা করা উচিত নয়, সেই তিনটি জিনিসের উপর আমরা বেশি করে লজ্জা পাই। এর ফলে আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতিটা বলবো না, আলোচনার মধ্যে গেলেই বোঝা যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয়। নাম্বার 1, আমাদের যেখানে লজ্জা পাওয়া একদম উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা বাবা। এটা চাণক্য বলেছেন, কিন্তু আমরা বৃদ্ধ নয়। আমাদের বেশিরভাগ ছেলে বা মেয়ে রয়েছে যারা আমাদের মা বাবাকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে লজ্জা পায়। এই প্রসঙ্গে একটি গল্প বলি। একদিন একটা ছেলে, তার কলেজের অনুষ্ঠান হচ্ছে যে কলেজে অনেক বন্ধু বান্ধবী আসবে, তাদের মা বাবা আসবে। ছেলেটি গ্রাম থেকে শহরে যেত, তার বাবা মা পড়াশোনা জানতো না। ছেলেটির বাবা মার খুব ইচ্ছে ছেলের সঙ্গে ছেলের কলেজে যাবে অনুষ্ঠানে। ছেলেকে জানালে ছেলে যেন কোনো প্রকারে বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো, আজকে যেও না, অন্য বাবা মা আসবে না, তোমরা গেলে কেমন লাগবে? না কিছু। বাবা মা যখন মানতে চায় না, তখন বাবা মায়ের মুখের উপর বলে দেয় তোমাদের পরিচ্ছদ, তোমাদের স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে, তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে। একটা কথা ভাবুন তো, বাবা মা কতটা কষ্ট পেল এই কথাটা শোনার পর। আমি একটা গল্পের মাধ্যমে বললাম, আমরা এটাই করি। তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দ্বিধাবোধ করব না। মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, আজকে আপনি যেই পজিশনে থাকেন না কেন, আপনি আজকে ওই পজিশনে রয়েছে আপনার বাবা মার জন্য। আপনার বাবা মা আপনাকে কষ্ট হলেও লেখাপড়া করিয়েছে। যদি না করিয়ে 200 টাকা কিংবা 400 টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকানে দিয়ে দিত, আপনি এতটা বড় হয়ে যাননি। তাই একটা কথা ভাববেন, বাবা মা আপনার জীবনের সবচেয়ে ভালো এবং বড় উপদেষ্টা। তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্য দেবে। বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনাকে আর কেউ বাসবে না, এটা বাস্তব, এটা আপনাকে মেনে নিতেই হবে। নাম্বার 2, যে জিনিসটার উপর আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় সেটা হলো আমাদের পোশাক। চাণক্য বলেছিলেন পুরনো পোশাক, কিন্তু এখন আমরা বর্তমান যুগে সে পুরনো পোশাক তো দূরে থাক, নতুন কিছু পরতে গেলেও আমরা লজ্জা পাই। ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, দেখবেন বিশেষ করে মহিলারা একটাও পোশাক পছন্দ করতে পারে না। আমি এটা পরবো, আমার বান্ধবী বা আমার সঙ্গীরা যেটা পরেছে বা অপর মহিলা যেটা পরেছে সেটা আমার থেকে অনেক ভালো লাগছে, আমাকে কোনো পোশাকই মানায় না, আমার কোনো ভালো পোশাক নেই, আমি আসলে পোশাক কিনতে পারি না, আরও নানা কথা। একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলবো, কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন, মনে রাখবেন সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট করছেন এবং আপনার অপরদিকে যে ব্যক্তি রয়েছে তাকে বড় করছেন। আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে, তখন আমরা প্রতিনিয়ত নিজেকে ছোট করতে থাকব। একটা ছোট ঘটনা বলি। এক বাবার 2 কন্যা ছিল, 2জন উপযুক্ত হয়েছে। এমন সময় সেই বাবা 2 কন্যাকে পোশাক আশাক যা কিছু এনে দিত। বড় কন্যার পছন্দ হয়ে যেত, কিন্তু ছোট কন্যার কোনো জিনিসই পছন্দ হয় না। সে সবসময় মনে করে যে আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে ওটা বেশি ভালো লাগছে, ওটা আমাকে দিলে আরো বেশি ভালো হতো। একদিন কোনো একটা অনুষ্ঠান হবে, এমন সময় বাবা 2জনকে নতুন পোশাক এনে দিয়েছে। প্রতিনিয়ত ছোট কন্যা যেটা বলে সেটা বলছে। বাবা 2জনকে 2টো পোশাক দেওয়ার কিছুক্ষণ পর বাবা লুকিয়ে লুকিয়ে 2জনের পোশাকটা বদলে দেয়। পোশাকের কালার প্রায় এক ছিল, কিন্তু একটু ডিজাইনটা আলাদা, তাই বুঝতে পারেনি। 2জন 2টো পোশাক পরে যখন বার হয়েছে,
তখন ছোট কন্যা বাবার কাছে বলে, বাবা, তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছো ওটাই ভালো, আমার পোশাকটা এতটা ভালো না। তখন বাবা ছোট কন্যার ভুলটা ধরিয়ে দেয়, বলে, তুমি যখন প্রথম বললে দিদির পোশাকটা ভালো, তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি। তার মানে সমস্যা পোশাকে নয়, সমস্যা তোমার মনে। তোমার মনটাকে ঠিক করো। নাম্বার 3, যে জিনিসটা আমাদের একদম লজ্জা পাওয়া উচিত নয়, আর ওই জিনিসের উপর লজ্জা করি আমরা অনেকজন ধ্বংস হয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের পেশা। বাংলা একটা প্রবাদ আছে, কাজের কিসে লাজ, হোক না যেমন কাজ, মাথায় নিতে রাজি সব কাজেরই কাজ। কিন্তু সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণে মেনে নিই? আর এর জন্যই আজকের সমাজের সব থেকে বেশি সমস্যা। আমার কাজটা ভালো নয়, আমার কাজটা ছোট, আমি এই কাজ করব, আমার সঙ্গে মানায় না, আমি এতটা লেখাপড়া করে চাষ করব, আমি এতটা লেখাপড়া করে ব্যবসা করব, তাও আবার ছোট ব্যবসা, নানা কিছু। বন্ধুরা, সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে ভেবে নিন কথাটা সত্য কিনা। তাই সবার উদ্দেশ্যে আমার একটা নিবেদন, দয়া করে কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না, নিজের কাজকে বদনাম করবেন না। আপনাদের বলবো, এই 3টি বিষয়ে কোনোদিনও লজ্জা পাবেন না। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই।